শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। একটা সবজি সাধারণ মানুষ খাবে সেটা ৮০ থেকে ১০০ উপরেও মাঝে মাঝে আছে। বাজারের দরে আমরা সন্তুষ্ট না, তরকারির দরেও সন্তুষ্ট না। আগের সপ্তাহে যা ছিল অনেক তাই। ব্রয়লার হলো ১৭০ টাকা কেজি, সোনালী হলো ৩০০ টাকা কেজি। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। তবে সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রপ্তানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। বাজারে এসে ইলিশ মাছের দাম দেখলে আমার নাগালের বাইরে। আমি একজন ব্যবসায়ী, তারপর আমি ইলিশ মাছ কিনতে পারতেছি না। ইলিশের ১ কেজি হলে ২২০০-২৩০০ টাকা কেজি, ১ কেজি কম হলে আপনার ১৬০০-১৭০০ টাকা কেজি। ইলিশ মাছ ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত কেজি আছে, আর দেশের বাইরে যাচ্ছে ১১০০ টাকা কেজিতে। ইন্ডিয়াকে কম দামে দেওয়া এটা মোটেই আমরা ভালো মনে করতেছি না। বাইরের দেশে কমে পাঠাতে পারি, আমরা কেন কম পাচ্ছি না? জনগণের মানুষের মনের যে ভাষা, এটাতে বর্তমান সরকার বুঝতেছে না। এদিকে ১ মাস পর ডিমের দাম কিছুটা কমেছে। হাঁসের ডিম ২৩০ আর দেশি মুরগির ডিম ২২০ টাকা ডজন, কোয়েল পাখি ৪০ টাকা ডজন বিক্রি হতেছে। গত সপ্তাহ থেকে এই দামের সপ্তাহে সব ডিমই ১০-২০ টাকা কম। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বললেন, নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা।